नमस्कार बंधुरा पुअर किचेने आबारो सबाइके स्वागत। आशा करछि सबाई खूब भालोई आछेन और आमिओ खूब भालो आछि। आजके हाजिर हयेछि एकदम कम मशलाय निरामिष झिंगे आलू बड़ार झोल। ताई भिडियोटी स्किप ना करे पुरोटा देखार अनुरोध रइल। और एई रकम गरमेर दिने एई रकम हालका पातला झोल दिए किन्तु भात दिए मेखे खेते खूबई भालो लागे। তাই বাড়িতে অবশ্যই আপনারা এইভাবে একদম কম মশলায় এই ঝোলটি একবার হলেও ট্রাই করবেন। আমি এই ঝোলটা করার জন্য আলুটা এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ঝিঙ্গেটাকেও একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে মটর ডাল। আমি মটর ডালটাকে 3 ঘন্টা খুব ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই মটর ডালটাকে আমি খুব ভালো করে ছেঁকে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আপনারা কিন্তু এই ডালটা বাটার সময় একটুও জল ব্যবহার করবেন না, জল ছাড়াই ডালটাকে খুব সুন্দর করে বেটে নেবেন। দেখুন আমি জল ছাড়াই ডালটাকে কিন্তু খুব সুন্দর করে বেটে নিয়েছি। এবার এই ডালের মধ্যে আমি দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা আর তার সাথে দিয়ে দিলাম অল্প একটু আদা বাটা। আপনারা চাইলে এখানে গোটা আদাও দিতে পারেন, আমার কাছে আদা বাটা ছিল তাই সেই আদা বাটাটাই আমি দিয়ে দিয়েছি। আর তার সাথে দিয়ে দিলাম অল্প একটু মৌরি। এবার সবকিছুকে আবারও আমি একবার বেটে নিলাম। জল ছাড়াই ডালটা দেখুন খুব সুন্দর করে আমি বেটে নিয়েছি। এবার এই ডালের মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে ডালটাকে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। খুব ভালো করে আমি ডালটাকে ফেটে নিয়েছি। এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়া গরম করে কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে এলে আমি যে বেটে রাখা ডালটা রেখেছিলাম সেই ডাল বাটা থেকে এইরকম ছোট ছোট করে বড়া দিয়ে নিচ্ছি। আর ডালটা দেখেছেন তো, পাতলা করে বাটলে কিন্তু বড়াগুলো এতটা সুন্দর টুকুটুকু হয়ে থাকবে না। যদি আপনারা ডালটা পাতলা করে বাটেন তাহলে কিন্তু বড়াগুলো ঝোলে দেওয়ার সময় ভেঙে যাবে। তাই ডালটা অবশ্যই আপনাদের জল ছাড়া এরকম মিহি করে বেটে নিতে হবে। বড়াগুলোকে আমি একটা সাইড হয়ে গেছে বলে আর একটা সাইড উল্টে পাল্টে দিচ্ছি। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশান অল করে রাখবেন এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য। বড়াগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম। এইভাবেই সব কটা বড়া আমি ভেজে তুলে নিচ্ছি। আর এখানে আমি একটুখানি ডাল বাটা রেখে দিয়েছি, ঠিক একটা বড়ার সাইজের ডাল বাটা আমি রেখে দিয়েছি। এবার বড়া ভাজার ওই তেলেই আমি কেটে রাখা আলুটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণ। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুটা একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আর আলুটা ভাজতে ভাজতে এদিকে আমি একটা মশলা বেটে নিচ্ছি। সেই জন্য ডাল বাটার মিক্সিং জারে আমি 2টো টমেটো আর কাঁচা লঙ্কা একটু জল দিয়ে বেটে নিলাম। আর এদিকে দেখুন আলুটাও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই সময় আমি কেটে রাখা ঝিঙ্গেটাকেও আলুর সাথে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে আমি ঝিঙ্গে আর আলু মিনিট 5 একটু ভেজে নেব। আপনারা ঝিঙ্গেটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখবেন। যদি লোতে রাখেন তাহলে কিন্তু ঝিঙ্গে থেকে তাড়াতাড়ি জলটা বেরিয়ে আসবে। ঝিঙ্গে আলু ভাজা হতে হতে আমি ডাল বাটাটা যেই বাটিতে রেখেছিলাম সেই বাটির মধ্যেই টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম ঝালের জন্য 1 চামচ লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার মিক্সির জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এদিকে ঝিঙ্গে আলুটাও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই মিশিয়ে রাখা মশলাটা আমি ঝিঙ্গে আলুর মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে ঝিঙ্গে আলুর সাথে মশলাটাকে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি।
যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এই গরমের দিনে অবশ্যই এইভাবে একবার এই হালকা পাতলা ঝোলটা কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। দেখুন মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে গেছে। এখন এই মশলাটা একদমই কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি জলটা এখানে একটু বেশি করেই দেব, আর আপনাদেরকেও কিন্তু জলটা এখানে একটু বেশি করেই দিতে হবে, কারণ এই ঝোলের মধ্যে বড়াগুলো পড়বে, আর বড়াগুলো ঝোলের মধ্যে দিলে কিন্তু অনেকটাই ঝোল বড়ার মধ্যে টেনে নেবে, তাই জলটা একটু আপনাদেরকে বেশি করেই দিতে হবে। সব কিছু আমি খুব ভালো করে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার যখনই ঝোল ভালো করে ফুটে আসবে তখনই ভেজে রাখা ডালের বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। এখন এই ডালের বড়াটা ঝোল আলুর সাথে ভালোভাবে একটু ফুটতে দেব, সেজন্য আমি মিনিট 10 একটু চাপা দিয়ে দিলাম। 10 মিনিট পর দেখুন ঝোল আর আলু ঝিঙ্গে সব কিছু এখন খুব ভালোভাবে ফুটে উঠেছে, আর আলুটাও কিন্তু একদমই পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে, আর বড়াগুলো খুব সুন্দর ঝোল ঢুকে নরম হয়ে গেছে। এখন আমি এই ঝোলটাকে একটা বড় গামলির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার ওই কড়াইটাই আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আপনারা চাইলে অন্য কড়াইতেও করে নিতে পারেন। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি সামান্য একটু সর্ষের তেল দিয়ে নিলাম, আর ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর সামান্য একটু কালো জিরে। এবার ফোড়নটা 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন আমি ঝোলটা এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। ফোড়নের মধ্যে ঝোলটা ঢেলে দিয়ে মিনিট 5 একটু ফুটিয়ে নেব। 5 মিনিট ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু এই হালকা পাতলা ঝিঙ্গে দিয়ে বড়ার ঝোল একদমই রেডি হয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট জানাবেন। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পোর কিচেনের সাথেই থাকবেন।